কবে আসন ভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা হবে জানালেন তারেক রহমান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করার কাজ প্রায় গুছিয়ে এনেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এই ঘোষণার পর দলের সব স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি। রোববার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে দলের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ করে এনেছে। আসন ভিত্তিক একাধিক জরিপ এবং সাংগঠনিক টিমের মতামতের ভিত্তিতে একটি খসড়া তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। দলের লক্ষ্য হলো তফসিল ঘোষণার আগেই অন্তত 70% আসনের একক প্রার্থী চূড়ান্ত করে তাদের মাঠে নামার জন্য সবুজ সংকেত দেওয়া। তারেক রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে অনেক আসনেই আমাদের একাধিক প্রার্থী রয়েছে। এছাড়া মিত্র দলগুলোর জন্য কিছু আসন ছাড়তে হবে, তাই অনেককেই মনোনয়ন দেওয়া সম্ভব হবে না। এই বাস্তবতাকে মেনে নিয়ে দল যাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নেবে তার বিজয় নিশ্চিত করতে শেষ পর্যন্ত সবাইকে মাঠে থাকার জন্য তিনি নির্দেশ দেন। প্রার্থী ঘোষণার পর যাতে দলে কোনো ধরনের বিরোধ বা বিভক্তি দেখা না দেয়, সেজন্য বিএনপির হাইকমান্ড আগাম সতর্কতা অবলম্বন করছে। এরই অংশ হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। সারা দেশের বিভিন্ন বিভাগের মনোনয়ন প্রত্যাশী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের ঢাকায় ডেকে এনে তাদের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি। এই সভাগুলোতে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে দলের মধ্যে কোনো প্রকার গ্রুপিং বা বিভেদ সৃষ্টি করা যাবে না। যাকেই দলীয় মনোনয়ন দেয়া হোক না কেন তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলেও জানা গেছে। তারেক রহমান তার বক্তব্যে জিয়া পরিবারের ত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আবেগঘন আহ্বান জানান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি শুধু প্রার্থী চূড়ান্ত করাতেই সীমাবদ্ধ থাকছে না, বরং নতুন রাজনৈতিক কৌশল নিয়েও এগোচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা দলগুলো এবং গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী উদীয়মান দলগুলোকে নিয়ে একটি বৃহৎ নির্বাচনী জোট গঠনের দিকেও দলটি নজর দিচ্ছে। এই জোট শুধু নির্বাচনের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। মিত্র দলগুলোর জন্য আসন ছাড়ার বিষয়টিও তারেক রহমানের বক্তব্যে উঠে এসেছে, যা বৃহত্তর জোট গঠনের ইঙ্গিত দেয়। যদিও প্রায় 150 আসনে প্রার্থী চূড়ান্ত করা নিয়ে বিএনপিতে তেমন কোনো জটিলতা নেই, তবে শতাধিক আসনে স্থানীয় রাজনীতি, দীর্ঘদিনের বিরোধ এবং একাধিক শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী থাকায় প্রার্থী বাছাইয়ে কিছুটা জটিলতা রয়েছে। এসব আসনে সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে এনে বিরোধ নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বিকভাবে বিএনপি একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগাম প্রার্থী চূড়ান্ত করে এবং অভ্যন্তরীণ ঐক্য সুসংহত করে নির্বাচনী মাঠে নামতে চায় দলটি। যদিও অনেক প্রার্থীকে এরই মধ্যে সবুজ সংকেত দেওয়া হয়েছে, তবে নির্বাচনী তফসিল ঘোষণার পরেই আনুষ্ঠানিকভাবে 300 আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।